প্রকাশ জগতের পাপ তাপ দূরে গেল তিমির বিনাশ কলিযুগ পাবন অবতরী প্রেমের পারাবার প্রেমের পূর্ণতম অবতার নদিয়া বিহারী গৌরাঙ্গ সুন্দর সেই নদিয়ার চাঁদ গৌরহরি দিনের বেলায় নবদ্বীপের পথে পথে ভক্তবৃন্দ সঙ্গে করে আমার মহাপ্রভু হরিনাম সংকীর্তন প্রচার করে। আর রাত্রিতে শ্রীবাসঙ্গনে অন্তরঙ্গ জগতের ভক্তদের নিয়ে প্রভু আমার ব্রজের নিগুড় লীলা রস আস্বাদন করে। বহিরঙ্গ লয়ে করেন হরিনাম সংকীর্তন, অন্তরঙ্গ জগৎ লয়ে করেন প্রভু আমার রস আস্বাদন। তাই স্থানটি হলো শ্রীবাসের অঙ্গ। রাত্রি 12টার পর ভক্তবৃন্দ সঙ্গে করে শ্রীখোল করতাল সহযোগে মহাপ্রভু আমার হরিনাম সংকীর্তন গাইছিলেন। হরিনাম গাইতে গাইতে মহাপ্রভুর উদয় হলো পূর্ব লীলার ভাব। তাই গৌরহরির বৃন্দাবন লীলার কথা মনে পড়ে গেল। বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, যমুনার ভাব সুরধুনিরে করিল। অর্থাৎ ভক্তবৃন্দ সঙ্গে করে মহাপ্রভু বললেন, চলো আমরা সুরধুনি গঙ্গা তটে ঘুরে আসি। অপূর্ব আনন্দপূর্ণ রজনী মহাপ্রভু ভক্তবৃন্দ সঙ্গে করে ভাগ্যবতী সুরধুনি গঙ্গার পাড়ে আসলেন। মায়েরা, গঙ্গার তীরে এসে মহাপ্রভু সুরধুনি গঙ্গাকে দর্শন করছেন। আর সুরধুনির জল কুল কুল তারে উজান হয়ে চলেছে। এহেন আনন্দকেও তরঙ্গ দর্শন করে মহাপ্রভুর যেই পূর্ব লীলা মনে হলো, ওই সুরধুনি গঙ্গাকে তিনি যমুনা ভাবলেন। যমুনা, ও যমুনা, তুমি কি আমার সেই যমুনা যার তীরে আমি নিত্য বাঁশি বাজাতাম, ধেনু চড়াতাম? এই কি তুমি সেই যমুনা? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা,
মায়েরা, যমুনা কোথায় আছে বাবা? বৃন্দাবনে। নবদ্বীপে কি? নবদ্বীপে তো সুরধুনী গঙ্গা বা পতিত পাবনী। কিন্তু আমার মহাপ্রভু আজকে সেই চেনা নদীকে, যে সুরধুনী তটে তিনি আবির্ভূত হলেন, মানে শচীগর্ভ সিন্ধু মাঝি তিনি প্রকাশ হলেন, আজকে সেই গঙ্গার নাম ধরে ডাকছেন না, গঙ্গাকে যমুনা বলছে। যমুনা কেন উত্তর দেবে মা? যমুনা নিরুত্তর। দেখো মহাপ্রভু বলছে, আচ্ছা তুমি কি আমার সেই যমুনা? তুমি যদি সেই যমুনাই হবে, তাহলে লক্ষণগুলো কই? কিসের লক্ষণ? না শুনি নকুর ধ্বনি, কেন না শুনি না শুনি নূপুর ধ্বনি, কেন না শুনি কেন না শুনি নকুর ধ্বনি, না শুনি নকুর ধ্বনি, না শুনি নকুর ধ্বনি। নকুর রুনু ঝুনু রুনু ঝুনু কেন না শুনি নকুর ধ্বনি, কেন না শুনি আমার মধুর হাসি, মধুর বাসি, মধুর হাসি, মধুর বাসি। কোথা চারু চন্দ্রমলি, কোথা বাসি জলকেলি, হাজারু চন্দ্রাবলী, কোথা বাছে জল গেলি। আমার রাশি বিহারি বংশীধারী, বামেতে নয় বিনোদিনী। আমার রাসবিহারী বংশীধারী, বামেতে নয় বিনোদিনী। বলো এই কি তুমি সেই যমুনার প্রবাহিনী? যমুনা গো যমুনা, একটি তুমি সেই যমুনা প্রবাহিনী। বলো যমুনায় যমুনা, যমুনায় যমুনা, এই যে তুমি সেই যমুনার প্রবাহিনী, এই কি তুমি সেই যমুনার প্রবাহিনী। জানি তাই। তাহলে এত রাত্রে মহাপ্রভু গঙ্গাকে দর্শন করে যমুনা ভাবলেন, কিন্তু যমুনাকে পেলে কি রাসলীলা হবে বাবা? হবে না। রাসে ছিল কোথায়? বৃন্দাবনে। সেই সুন্দর সুন্দর ফুলের বাগান, ফুল্ল মল্লিকা মালতী জুথি, কোথায় পাবেন সেই বৃন্দাবন? না মহাপ্রভু আমার ভাবাবেশে ওই সুরধুনী তটে গঙ্গার পাড়ে পাড়ে যে পুরস্কৃত ফুলের বাগান ছিল, আজে ফুল দেখি গোরা, আরে ফুল দেখি গোরা, ফুল বন দেখি গোরা, বৃন্দাবনের রস সেই বৃন্দাবনে অষ্টকালী লীলা কীর্তন।
এই তো সেই বৃন্দাবন ভক্তগণের আগমনে, এই তো সেই বৃন্দাবন। বলে ভক্তগণের আগমন অষ্টকালী লীলা কীর্তন, ভক্তগণের আগমন, অষ্টকালী লীলা কীর্তন ভক্তগণের আগমন, আরে অষ্টকালী লীলা কীর্তন ভক্তগণের আগমন, আরে অষ্টকালী লীলা কীর্তন ভক্তগণের আগমন। অষ্টকালী লীলা কীর্তন এই তো সেই বৃন্দাবন। আর এই তো সেই বৃন্দাবন হলো মনো দেখি গোরা বৃন্দাবনেরও সমান। গঙ্গার পাড়ে পাড়ে যে কলুষিত ফুল বন ছিল, তাই দর্শন করে মহাপ্রভু বৃন্দাবন অনুমান করল। কিন্তু মা, বৃন্দাবনকে পেলেও তো রাসলীলা হবে না। বৃন্দাবনে রাস হয়েছিল কাদের নিয়ে? ব্রজ গোপী আর গোপীনাথকে নিয়ে, তাই তো? মানে আমার গোবিন্দ আর ব্রজ গোপীগণ। এখানে গোপী তো নেই, গোপী ছাড়া রাসলীলা হবে কি করে? না, মহাপ্রভুর সঙ্গে আজকে যারা পরিকর্মণ আছে, তাদের তো নারী দেহ নয়, তাদের হলো পুরুষের দেহ। তাহলে গোপী ছাড়া রাসলীলা হবে না। না, মহাপ্রভু কি করলেন? ভাবাবেশে ভাবিত হয়ে সহচর গণের বদন পানে মহাপ্রভু লক্ষ্য করলেন, সহচর গণগোপী ভাবে অনুমা। ওই সহচর গণের বদন দর্শন করে প্রভু ভাবাবেশে ভাবিত হয়ে ওই সহচর গণকে আর গোপী অনুমান হরি বল হরি বল বলে রাই তো তারা রে, আরে রাই তো তারা রে বলে রাই তো তারা রে, আরে রাই তো তারা রে সেই ব্রজে তারা নদে তারায় রাই তো তারা রে। এই ব্রজে যারা নদে তারা, এরাই তো তারা রে। সেই ব্রজে যারা নদে তারায় রাই তো তারা রে। আর বলে যারা মনে তারা বেরাই তো তারা রে মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, গৌরহরি, ব্রজে যারা নদী তারা মানে বৃন্দাবনে যারা যারা রাসলীলায় প্রাণ গোবিন্দের সঙ্গে নিত্য গীতে রমায়মান হয়েছিলেন, তাদের ছিল নারী দেহ, তাদের ছিল গোপী দেহ। আর আজকে তুমি কতগুলো পুরুষের বদল দর্শন করে বলছ এরাই তো তারা রে, তা কি করে সম্ভব? মহাপ্রভু বললেন, তোমরা জানো না এরাই আমার ব্রজের গোপী ছিল। আচ্ছা দয়াময়, এরাই যদি তোমার ব্রজের গোপী ছিল, তাহলে না পুরুষ হয়ে এলো কেন? তাহলে বলি শোনো, একদিন মধুময় সুধাম বৃন্দাবনী যখন আমি মুরলী বাদন করে ব্রজগোপীদের আহ্বান করলাম, সেই পাগল করা মধুর মুরলীর গানে ব্রজগোপী জাতিগুলো শিলমান গুরু গৌরব জলাঞ্জলি দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে, হে গোবিন্দ তোমার হলাম বলে, তারা ওই মায়ার কুল ধর্ম জলাঞ্জলি দিয়ে আমার চরণ তলে ছুটে আসলো। হরি বল হরি বল যখন আমার কাছে তারা এলো, আমি রাসলীলা সমাধান করে ব্রজগোপীদের বললাম, হে গোপীগণ, তোমরা যার যার আপন আপন ঘরে ফিরে যাও। তখন গোপীগণ আমার চরণ যুগল জড়াই ধরি নয়নের জলে কেঁদে কেঁদে বলল, হে ব্রজগোপী বল্লভ, তুমি যখন তোমার ওই পাগল করা মধুর মুরলীর গানে আমাদের এই বনে টেনে আনো, আমরা তখন তোমার ওই পাগল করা মধুর মুরলীর গানে ওই মায়ার ঘরে থাকতে পারি না। যেন মনে হয় আমাদের চুলের মুষ্টি ধরে কাঁদতে কাঁদতে তোমার চরণ তলে নিয়ে আসে। কিন্তু তুমি যখন রাসলীলা সমাধান করে আমাদের আবার ওই মায়ার ঘরে যেতে বলো, আমাদের যে মায়ার ঘরে যেতে মন চায় না কেন জানো ব্রজগোপী বল্লভ? আমরা যে তোমার ওই চরণে সব সঁপে দিয়েছি, আমার বলতে যে কিছু রাখি নাই, তাই আমরা ওই মায়ার ঘরে আর ফিরে যেতে চাই না। আমাদের সদা সর্বক্ষণ কি মনে হয় জানো?
মাঝারে ধরে রাখি, কিন্তু রাখতে চাইলেও যে রাখতে পারবো না, কারণ তুমি হলে পরপুরুষ আর আমরা হলাম পরের ধরনী। আমরা যদি তোমাকে হৃদয় মাঝে ধারণ করি, আমাদের যে জগতে কলঙ্ক হবে। এই দাপর যুগে কঠোর নারী সমাজ ব্যবস্থা, আমরা যে লজ্জায় বদলে দেখাতে পারবো না। তাই জানো, আমাদের মনে কি আক্ষেপ হয় জানো দয়াময়? আমাদের মনে বড় আক্ষেপ হয়, তুমি তো মনি নও, মানিক নও, হিয়ার মাঝারে রও, ফুল নও বাঁধিয়া রাখিতে সে, আমাদের না নারী না করিত বিধি, তোমা হেন গুণ নিধি, হেন গুণ নিধি, আমরা ভ্রমিয়া ফিরিতাম দেশে দেশে। দেশে দেশে। তুমি তো মনি মানিক নও যে গলার হারের সঙ্গে পদক করে তোমাকে হৃদয় মাঝে দোলায় রাখবো। তুমি তো মনের ফুলও নও যে মাথার খোপার সঙ্গে যতন করে বেঁধে হরি রেখে। বল, হরি বল। তাই আমাদের বড় আক্ষেপ, বিধাতা বড় অরসী, বিধাতা বড় নিষ্ঠুর। হে বিধাতা, তুমি যোগ্য সৃজন জানো না। তুমি যদি যোগ্য সৃজন জানতে, আমাদের এমন করে নারী করে পাঠাতে না। আমাদের যদি তুমি পুরুষ করে দিতে, তবে কৃষ্ণকে আমরা হৃদয় মাঝে ধারণ করে যেখানে ইচ্ছা যেভাবে খুশি আমরা কৃষ্ণ গোবিন্দ বলে কেঁদে কেঁদে বেড়াতাম। হরি বল, হরি বল। ভগবান বললেন, হে ব্রজগোপী, তোমরা আমায় এত ভালোবাসো যে তোমাদের হৃদয়ের মাঝে ধরে রাখতে চাও, তবে শোনো, তোমাদের এই বাসনা পূর্ণ হবে, তবে এই দাপর যুগে নয়, এই কৃষ্ণ অবতারে নয়, সেই কলিযুগে, সেই নদিয়াতে। সেদিন আমি গৌর হয়ে নদিয়ায় যাব। তোমরা এই নারী দেহ পরিত্যাগ করে যোগমায়ার কৃপায় পুরুষের দেহ ধারণ করে গোপী ভাব আশ্রয় করে নদিয়ায় গিয়ে অবতীর্ণ হরি। হরি বল, হরি বল। সেই দিন আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব, আশা পূরণ হবে নদিয়া, আশা পূরণ হবে নদিয়া, আশা পূরণ, আশা পূরণ হবে নদিয়া, আশা পূরণ হবে নদিয়া। সেদিন বাসনা পূরণ হবে, সেদিন বাসনা পূরণ হবে। সেদিন নদিয়ায় গিয়ে আমি গৌর হব, সেদিন বাসনা পূরণ হবে। নদিয়ায় গিয়ে গৌর হব, সেদিন বাসনা পূরণ হবে। বলি তারে তারে হরি নাম দিলাম, বলি নিজে কেঁদে জগৎ কাঁদাবো, হই হই। আরে নিজে কেঁদে জগৎ কাঁদাবো। বলি সেদিন বাসনা পূরণ হবে, সেদিন আশা পূরণ, আশা পূরণ হবে নদিয়া। আমাদের আশা পূরণ, আশা পূরণ হবে নদিয়া।
দিয়া তাই যোগ মায়ার কৃপায় সেই ব্রজ গোপীরা পুরুষের দেহ ধারণ করে তারাই তো এসেছে শ্রদ্ধাম নবদ্বীপে। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, গৌরহরি, নবদ্বীপে তো অনেকেই এসেছে, কিন্তু এরাই যে সেই গোপী তার বাস্তব প্রমাণ কোথায়? মহাপ্রভু বললেন, এখনো তোমাদের মনে সন্দেহ, এখনো বিশ্বাস করতে পারছো না এরাই সেই ব্রজের গোপী? ঠিক আছে, বিশ্বাস যখন হচ্ছে না, তবে ওদের নয়নের দিকে তাকাও। ওদের নয়নের দিকে তাকালে বুঝতে পারবি বৃন্দাবনের গোপীরা যেমন সর্বদাই হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদিতে পারত, আজ আমি যাদের বদন দেখে গোপী বললাম, ওদের নয়নের দিকে তাকিয়ে দেখো, ওদের নয়ন ভরা জল, ওদের নয়ন ভরা জলই অশ্রু বিগলিত, ওদের নয়নে ধারার কিরণ নাই, এরা আজ নয়ন ধারা পড়ল ওগো পড়ল ধারা এরা নয়ন ধারা এরা পড়ল পড়ল ধারা এরা আজ এরা নয়ন ধারা, এরা পড়ল পড়ল ধারা এরা নয়ন ধারা জয় গৌর হরি গৌর ধারায় পড়ল এদের গৌর বলতে, গৌর বলতে রায় আত্মহারা, এরা আজ নয়ন, এরা নয়নে ধারা পড়ল ধারা, এরা গৌরী বলিতে এরা আত্মহারা এরা গৌর প্রেমী আত্মহারা, এদের নয়ন এরাই যে সেই নয়ন ধারায় পড়ল এরা যে গৌর বলে কাঁদতে পারে। এরা হৃদয় গৌর হরি হরি বল। গৌর বলতে আত্মা
এরা নয়ন নয়ন ধারা পড়ল ধারা এরা গৌর বলিতে এরা আতিম হারা এরা নয় ধারা এরা পড়ল ধারা এদের গৌর বলতে নয়নে বহে বহে ধারা এরা গৌর গৌর বলতে নয়নে পড়ে ধারা বলি গৌর তোমার হলো বলে এদের গৌর বলতে নয়নে বহে ধারা গৌর তোমার হলা বলি হে গৌর তুমি বিনা মোদে এই জগতে আর কে প্রাণী এ জগতে অনেকের গৌর হরি এ জগতে সুখের সময় অনেকের অনেক বন্ধু আছে, কিন্তু আমার কেবল তুমি আছো। সুখেও আছো, দুঃখেও আছো, বিপদে আপদে শরণে স্বপনে গৌর ছাড়া আমি আর জানি না। তাই বলি দয়াময় এ জগতে অনেকের অনেক আছে, গৌর তুমি বিনয় আমার আর কেহ না। এ জগতে অনেক আছে, গৌর তুমি বিনায় আমার আর কেহ না। আমি তোমার ওই আমার সবে সকিলাম প্রাণে গৌর তোমার হলাম বলে আমি ওই আমি সব গৌর তুমি ছড়াই আমার আর কে আছে। তোমার ওই চরণে আমি সবে পেলাম, গৌর তুমি বিনে আমার আর কে
বলি যেন নয়ন জলি তোমায় ডাকিতে পারি আমি সুখে সুখে থাকি কিবা আমি দুঃখে থাকি আমি বলে কাঁদিতে পারি আমি সুখে থাকিবা আমি দুঃখে থাকি আমি বলে কাঁদিতে পারি যত গৌর বলে কাঁদবে তত আমার মহাপ্রভু দিতে পারলাম থাকিয়া বনে থাকি আমি যেন হাগর বলি নয়ন জলে কাঁদিতে পারি আরে আমি সুখে থাকি কিবা দুঃখে থাকি ভোরে ভোরে কাঁদিতে পারি সুখে থাকি আর দুঃখে থাকি আগুন বলে যেন আমি কাঁদিতে পারি আমায় গৌর কৃপা কৃপা করো বলে গৌরে ভাষাই নয়ন জলে আমি যেন গৌর বলে আমি কাঁদিতে পারি মায়া জালে গৌর বলে যেন কাঁদিতে পারি আমি এই নিবেদন জানাইয়ে গেলাম আমি কব বলে যেন কাঁদিতে পারি বেদন জানাই রাখিলাম গো বলি যেন কাঁদিতে পারি বলি নয়ন